ইউরোপ আমেরিকার একটা গোপন বিষয় আপনাদের সাথে শেয়ার করি, যে জিনিসটাতে অনেকেই অবাক হইতে পারেন আর অনেকের কাছে এই জিনিসটা স্বাভাবিক লাগবে যারা নাকি এই দেশের ব্যাপারে জানেন বা এইসব দেশে আপনারা বর্তমানে আছেন বা আপনাদের আত্মীয় স্বজন আছেন। সেটা হলো যে ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর অনেক দেশ আছে, যেসব দেশে বিশেষ করে আমি যেখানে আছি লন্ডনে, সেখানেও মানুষের যখন 18 বছর হয় একটা মানুষের, তখন তার মা বাবা তাদেরকে আলাদা করে দেয়। শুধুমাত্র আলাদা করে দেয় এরকম না যে আলাদা ঘরে থাকবে, তাদেরকে সব কিছু থেকে আলাদা করে দেয়। তুমি মানে মা বাবারা ছেলে মেয়েদের দায়িত্ব নেয় না, মা বাবারা ছেলে মেয়েদের ইনকাম করে খাওয়ায় না, মা বাবারা ছেলে মেয়েদের মানে ধরতে গেলে অপরিচিত মানে প্রতিবেশীর মতো হয়ে যায়, মানে এক কথায় ঘর থেকে বের করে দেয়। সো আমার অনেক কলিগ আছে যারা আমার এইজের বা আমার চেয়ে ছোটো, তো ওদের বয়স 19-20। আমি যখন ওদের কালচারের ব্যাপারে জানতে চাই, ওরা বলে যে আমি তো, আমার মা তো থাকে এমন জায়গায়, আমার বাবা থাকে এমন জায়গায়, বা আমি থাকি এমন জায়গায়। তো আমি বললাম যে কেন তোমরা একসাথে থাকো না? বলে যে না, আমি তো 18 বছর হওয়ার পর আমার মা বাবা তো আমাকে বাইর করে দিছে বাসা থেকে, বলছে যে তুমি এখন ইনকাম করে খাও বা তুমি তোমার নিজের মতো করে বাসা নিয়ে থাকো, তোমার এখন নিজের দায়িত্ব নিজের উপর। সো এটাতে একটা পজিটিভ জিনিস আছে আর একটা নেগেটিভ জিনিস আছে। পজিটিভ জিনিস হলো নিজে সার্ভাইভ করার চেষ্টা করবে, সে অনেক কিছু শিখবে, তারপর সে আত্মবিশ্বাসী হবে, সে স্বাবলম্বী হবে। কিন্তু একটা জিনিস সে হারাবে, সেটা হলো যে পরিবারের প্রতি যে মায়া, পরিবারের প্রতি যে ভালোবাসা, পরিবারের প্রতি যে একটা দায়িত্ব, সেই জিনিসটা সে হারাবে। আমি প্রথম ভাবছিলাম যে মা বাবা মনে হয় ছেলে মেয়েদের আলাদা করে দেয়, ছেলে মেয়েদের মনে হয় ভালোবাসে না, কিন্তু এখানে ছোট বাচ্চাদের তাদের মা বাবা যে কত পরিমাণে আদর করে, কত পরিমাণে ভালোবাসে, আমি নিজের চোখে দেখলাম। তো এত ভালোবাসার পর, এত আদর করার পর, যখন ছেলেমেয়েটারে 18 বছর পর্যন্ত ওরা বড় করে তুলে, তারপরে তারা মনে করে যে তাদের দায়িত্ব শেষ, তাদের আর কোনো কিছু করা লাগবে না, তাদের ছেলেমেয়ের উচিত বাসা থেকে বাইরে হয়ে যাওয়া, নিজে নিজে বড় হওয়া, বা তাদের নিজের দায়িত্ব নিজে বুঝে নেওয়া। তো এইটাতে লসটা হলো নিজেদের কাজ সবাই নিজেরা করতে হয়, নিজেদের ইনকাম নিজেরা খরচ করতে হয়, স্বাভাবিক, মাথার উপর কোনো ছায়া থাকে না। আর বেশি কষ্ট করতে হয় যখন নাকি আপনি বুড়ো হয়ে গেছেন, আপনার শরীরে শক্তি নাই, আপনার ইনকাম করার নাই, ক্ষমতা নাই, তখন সবচেয়ে বেশি একাকিত্ব ভোগ করে, বা বুড়া বয়স পর্যন্ত একা থাকাটা, পরিবারকে ছাড়া, ছেলে মেয়েকে ছাড়া, নাতিনাত্তর ছাড়া একা থাকাটা খুব বেশি কষ্টের আমার যেটা মনে হয়। কারণ পরিবারের সাথে থাকা যে কতটা সুন্দর, কতটা আনন্দের, কতটা মজার, সেটা শুধুমাত্র দেশের বাইরে আসার পর আমি বুঝতে পারতেছি। আর ওরা একই দেশে থাকার পর যে মাসে একবার, বছরে একবার, 2-3 বছরে একবার, 4-5 বছরে একবার মা বাবার সাথে দেখা হয়। ওরা মা বাবার সাথে দেখা করতে গেলে অ্যাপয়েন্টমেন্ট লাগে। চিন্তা করতে পারেন, আমি বিশেষ করে যখন আমি বাড়িতে যখন ছিলাম, আমি আমার মা বাবারে ছাড়া কী কমো, আমি সকালে যদি ঘুম থেকে ওঠার পরে আমি আম্মারে না দেখি আমার শান্তি লাগে না, আমি পাগল হয়ে যাই, সারাক্ষণ ডাকতে থাকি আম্মা আম্মা আম্মা, কই কই কই, মানে আমার আম্মারে লাগবেই। কিন্তু ওরা নিজের আম্মা আব্বার সাথে দেখা করতে গেলে অ্যাপয়েন্টমেন্ট লাগে। চিন্তা করতে পারেন কি একটা দেশে আছি আমি। তাদের অ্যাপয়েন্টমেন্ট লাগে, কারণ হলো যে তাদের মা বাবা ব্যস্ত, তাদের ছেলে মেয়ে ব্যস্ত, তাদের টাইমিং মিলে না দেখা করার। সো এই জন্য তাদের অ্যাপয়েন্টমেন্ট লাগে। সো আপনাদের যদি এই জিনিসটা নতুন শুনে থাকেন, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেল তুষার লন্ডন ব্লগস সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।